যারা ভিডিওটা ফলো করছো, যে দেখছো, তারা প্রত্যেকে জানো যে ডিএলএড সংক্রান্ত যে বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল যে ডিএলএড এর যে সিলেবাস সংক্রান্ত ব্যাখ্যা, সিলেবাসে কি কি বিষয় আছে এবং সেখানে থিওরি কত নম্বর পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল নম্বর কতটা হয়, টোটালটাই আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা প্রত্যেক স্টুডেন্টদেরই কথা যে স্যার মাইক্রো টিচিং সম্পর্কে একটু আলোচনা করবেন। অবশ্যই ডিএলএড পার্ট 1 মানেই মাইক্রো টিচিং খুব গুরুত্বপূর্ণ। আমি দেখে থাকি যে মাইক্রো টিচিং যখন এক্সটার্নাল এক্সাম আসে তখন কিন্তু ধরেন যে মাইক্রো টিচিং কাকে বলে, এই টিচিংটায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করে, সেখানে সময় কতটা থাকে, এরকম ধরনের কোশ্চেন করে এবং মাইক্রো টিচিং এর বৈশিষ্ট্য কি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মাইক্রো টিচিংটা কি। তাহলে মাইক্রো মানে বুঝতে খুব ছোট্ট, তাই তো? তাহলে শিক্ষক কি করছেন যে কোনো একটা বিষয়কে ছোট্ট করে ভাগ করে, যে না আজকে এটা 10 মিনিটের মধ্যে একটা ক্লাস নিব, এটা ছোট্ট অংশে ভাগ করে একটা শিখন দক্ষতার যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মাইক্রো টিচিং। এখানে কি হচ্ছে, যিনি শিক্ষক, যিনি টিচিং দিচ্ছেন তারও দক্ষতা বৃদ্ধি পাচ্ছেন এবং যিনি শিখছেন লার্নিং বা স্টুডেন্টদের যে দক্ষতা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো একটা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিখুঁতভাবে শিক্ষার্থীদের যে শিখন দক্ষতা বৃদ্ধি করা হয় সেটাই কিন্তু মাইক্রো টিচিং। তোমরা মনে রাখবে এই মাইক্রো টিচিং এর যে সময় এবং শিক্ষার্থীর সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। এখানে জিজ্ঞেস করা হয় যে মাইক্রো টিচিং এর যে সময়, সেই সময়টা কত কত মিনিট, অথবা শিক্ষার্থীর সংখ্যাটা কত, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে মনে রাখবে মাইক্রো টিচিং যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 থেকে 10 জন। কজন না 5 থেকে 10 জন। এবং সময়সীমা কত না, যে টাইমটা দেওয়া হচ্ছে সেটা 5 থেকে 10 মিনিট টাইম, এর বেশি নয় কিন্তু। তাহলে 5 থেকে 10 মিনিট টাইম এবং শিক্ষার্থীর সংখ্যা 5 থেকে 10 জন। তাহলে এই যে 5 থেকে 10 মিনিট টাইম, এই 5 থেকে 10 মিনিট টাইমের মধ্যেই তোমাকে খুব ছোট্ট করে এমনভাবে শিখন বা টিচিং তোমাকে দিতে হবে যে টিচিং এর মধ্য দিয়ে শিক্ষার্থীর অনুশীলন দক্ষতা যাতে বৃদ্ধি পায়। এই হচ্ছে মাইক্রো টিচিং। তো চলো আমরা একটু ডেফিনিশন দেখে নেবো মাইক্রো টিচিং বলতে কি বলছে। প্রথমে দেখতেই পাচ্ছ মাইক্রো টিচিং। তো কি বলছে মাইক্রো টিচিং বলছে এখানে শিক্ষক, যে বলেছিলাম ছোট ছোট অংশে ভাগ করে নেয়, কোনো বিষয়টা বড় করে দেবে না যেহেতু টাইমটা কম। এর কাছে শিক্ষকের কি হচ্ছে না, শিখন যে দক্ষতা, টিচিং যে এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা কিন্তু তাদের কিন্তু দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ ক্লাস কিন্তু নয়, যে 45 মিনিটের যে ক্লাস বা 1 ঘন্টা ক্লাস নয়। ক্লাসটা কতক্ষণ হবে না 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু ক্লাসটা কমপ্লিট করতে হবে। তাহলে কতটা দক্ষতা নিয়ে ক্লাসটা করতে হবে, একদিন স্যারকে কতটা দক্ষ নিয়ে মাইক্রো টিচিং করতে হয়। এবং এখানে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলি তাহলে কি বলবো না, অবশ্য হলো এখানে সময়টা অনেকটা কম লাগছে, কম সময়। আর কি হচ্ছে না কম সময় এবং কম শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থী কম বলতে কতজন, 5 থেকে 10 জন। আর সময় কম সময় বলতে 5 থেকে 10 মিনিট। ক্লিয়ার? তাহলে এই যে 5 থেকে 10 মিনিট এবং 5 থেকে 10 জন শিক্ষার্থী কি করছে, একটা নির্দিষ্ট দক্ষতার অনুশীলনী হচ্ছে মাইক্রো টিচিং। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে যে মাইক্রো টিচিং এর কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। তা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো ডেফিনিশন, যেহেতু জেনে গেছো বা মাইক্রো টিচিং বলতে কি বুঝি, সেখান থেকে কিন্তু তোমরা বৈশিষ্ট্য বলতে পারবে। তাহলে কি বলবে যে মাইক্রো টিচিংটা হচ্ছে খুব ছোট্ট করে, ছোট ছোট অংশে ভাগ করে 5 থেকে 10 মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা হয়, সেটা হচ্ছে মাইক্রো টিচিং। এইভাবে বলতে পারো। এবং আরেকটি বৈশিষ্ট্য বলতে পারো যে মাইক্রো টিচিং এর যে সময়, সেই সময়টা 5 থেকে 10 মিনিট, শিক্ষার্থীর সংখ্যা থাকে 5 থেকে 10 জন। এই মাইক্রো টিচিং এ শিক্ষকের শিখন দক্ষতা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা এতে অনেকটা উপকৃত হয় এবং শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে মাইক্রো টিচিং এর মধ্য দিয়ে। তো সেই বৈশিষ্ট্যগুলো একটু দেওয়া হয়েছে যাতে তোমাদের একটু দেখে নেবে। তো আলোচনা করেছিলাম মাইক্রো টিচিং এর সময় কত ছিল, অবশ্যই 5 থেকে 10 মিনিট এবং শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে তাই 5 থেকে 10 জন। এবার যে মাইক্রো টিচিং যেটা বললাম, একই বিষয় তোমরা যে ডেফিনেশন পড়েছো ইতিমধ্যে, সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। দেখো কি বলছে, সময়টা অল্প, তোমরা নিশ্চয়ই জানো, শিক্ষার্থীর সংখ্যা অল্প, কখনো একটা বড় ক্লাসের মধ্যে ক্লাসটা নেওয়া হয় না, ছোট্ট ক্লাসের মধ্যে হয়। আর কি
এখানে কিন্তু যে প্রশ্ন করার দক্ষতা, ব্যাখ্যা করা বা ব্ল্যাকবোর্ড ব্যবহার করছো এগুলো কিন্তু দেওয়া হয় এই 5 থেকে 10 মিনিটের মধ্যেই। তার ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, সেখানে টিএলএম দেখানো। তাহলে মাইক্রো টিচিং যখন তোমার দিতে যাবে দেখবে সবসময় মনে রাখবে কোনো একটা টিচিং দিতে গেলে তোমাকে আগে কিন্তু সে প্ল্যানিং করে নিতে হবে এবং সেখানে তোমাকে রাখতে হবে মোটামুটি আমি যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করি তাহলে আমাকে মোটামুটি 30 মিনিটের নলেজ লাগবে। তোমরা কখনো ভাববে না যে মাইক্রো টিচিং তো বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতে হয়, তাহলে আমি 5 থেকে 10 মিনিটই পড়ে যাবো, পারবে না। কিন্তু তুমি যখন এক্সটার্নালের সামনে যখন যাবে, যখন টিচিং দেবে, অনেক কিছু ভুলে যাবে, যতই তুমি পড়ো ভুলে যাবে, একটা ভয় একটা কাজ করে। তো সেই জন্য বলবো যে বিষয় নিয়ে তুমি পড়াবে সেই বিষয় সম্পর্কে নলেজ রাখবে এবং প্ল্যানিং থাকবে তুমি যখন পড়াবে। এবং সেখানে একটা বিষয় বলে রাখি, তখন তুমি টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা নিয়ে যাবে সেটা টানাবে। কারণ এটা তুমি নিয়ে যাচ্ছ কার জন্য, না এক্সটার্নাল যিনি আসেন তার জন্যই কিন্তু দেখানোর জন্য এটা নিয়ে যাওয়া। তো এটা তুমি কখন ব্যবহার করবে, তুমি তোমার নিজস্ব কৌশল বুদ্ধির মধ্য দিয়ে কিন্তু সেটা ব্যবহার করবে। প্রথমে এসে কিন্তু টিএলএম দেখাবে না। তাহলে প্রথমে একটু পড়াশোনা করলে, ছাত্রের সঙ্গে ইন্ট্রোডাকশন করলে, করার পরে যে বিষয়টি নিয়ে পড়াবে এবার সেই বিষয়ের একটা ছবিটা টানাবে। তাহলে দেখবে শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শিখবে, নিয়ম শৃঙ্খলা মেনে নেবে, তারা সবকিছু মানবে এবং আনন্দ সহকারে কাজটা করবে এবং সক্রিয় অংশগ্রহণ করবে। তাহলে এই যে মাইক্রো টিচিং এর মধ্য দিয়ে যখন তোমরা শিক্ষার্থীদের যখন পড়াবে তখন কি করবে, মনে রাখবে যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ক্লাসটা কমপ্লিট করতে হবে। এর মধ্যেই সমস্ত বিষয় তোমাদেরকে শো করতে হবে। কি কি না, টিএলএম টানানো, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, ছাত্রদেরকে প্রশ্ন করা, ফিডব্যাক নেওয়া, এ টু জেড টোটালটাই কমপ্লিট করতে হবে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে। 4 নাম্বার কি বলছে, মাইক্রো টিচিংটা এমন একটা টিচিং যে টিচিং একটার পর একটা ধাপে ধাপে পরপর চলে, চক্র আকারে চলে, কিন্তু যে একটা ধাপ পূর্ণ না হলে অপর ধাপে কিন্তু এগোতে পারে না। ক্লিয়ার? এই টিচিংটা কিন্তু যখন স্টুডেন্ট কোথাও ভুল করছে পুরো আবার স্টাডি করছে, এরপরে করতে করতে একটা সময় আসে তার টিচিংটা কমপ্লিট হয়। ক্লিয়ার? তো তারপর হচ্ছে ফিডব্যাক, অবশ্যই যেটা পড়াচ্ছ তুমি সেটা স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো কিনা সেই সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, ফিডব্যাক নিতে হবে। মোটামুটি যখন তুমি ক্লাস নেবে, ক্লাস পড়ানো হয়ে গেল, হয়ে যাবার এবার তুমি কিন্তু কোয়েশ্চেন করবে। তাহলে বলো তো দেখি, বনে কি থাকে, বাঘ, বাঘ থাকে তাই না? তাহলে বাঘের ইংরেজি শব্দ কি, এবার তুমি ব্ল্যাকবোর্ডে লিখছো। মানে প্রত্যেকটা বিষয় যখন পড়াবে প্রত্যেকটা বিষয়ের ফিডব্যাক নেবে যে কতটা স্টুডেন্টরা বুঝতে পেরেছে কিনা। এটা সহপাঠী শিখন, তোমরা যখন পড়াবে তোমাদের বন্ধুরা তো পিছনে বসে থাকবে, তো এটা সহপাঠী শিখন দক্ষতা কিন্তু বৃদ্ধি করে, ঠিক আছে, তাদের মতামত নেয়। নিয়মিত পরিবেশ পাঠদান, এটা অবশ্যই থাকবে। আর কি আছে বলছে, পরিকল্পিত লক্ষ্য ভিত্তিক শিক্ষা, অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য ধরে কিন্তু পাঠদান করা হয় এই মাইক্রো টিচিং পদ্ধতিতে। ক্লিয়ার? তাহলে মাইক্রো টিচিং ব্যাপারটা আমাদের কাছে খুবই ইজি। আমাদেরকে জানতে হবে যে মাইক্রো টিচিংটা একটা ছোট্ট একটা ক্লাস 5 থেকে 10 মিনিট এবং 5 থেকে 10 জন শিক্ষার্থীদের সেখানে পড়ানো হয় এবং সেখানে শিক্ষণ দক্ষতা, শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকদের কিন্তু শিক্ষণ দক্ষতা বৃদ্ধি পায়, যে টিচিং দিচ্ছেন তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা মাইক্রো টিচিং এর সংজ্ঞা পেয়ে গেলাম এবং তার যে বৈশিষ্ট্য সেটাও আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব যে মাইক্রো টিচিং এ শিক্ষকের কি কাজে লাগে বা শিক্ষার্থীদের কি কি কাজে লাগে একটু দেখে নেব, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি, প্রথমত দেখছি আমরা শিক্ষক এইটা পড়ানোর পরে মাইক্রো টিচিং এর ব্যাপারটা সেখানে টিচারের কতটা কাজে লাগছে, হেল্পফুল কি করে হচ্ছে। বলছে পাঠ পরিকল্পনা শেখায়। অবশ্যই তুমি যখন পড়াতে যাবে তার আগের দিন কিন্তু রাত্রে তুমি একটা লেসন প্ল্যান, যেটা আমরা বলি পাঠ পরিকল্পনা, কি পড়াবে, যে বিষয় পড়াবে সেই বিষয় সম্পর্কে একটা লেসন প্ল্যান লিখতে হয়। এটা একটা দক্ষতা বৃদ্ধি করে শিক্ষকদের। আর কি, শ্রেণী নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ায়। যখন তুমি বিষয় সম্পর্কে নলেজ থাকবে, যখন তুমি পড়াবে, ওই টিএলএম যখন দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, যখন পড়াচ্ছ, তখন কিন্তু ক্লাসের একটা অ্যাক্টিভ থাকবে, প্রত্যেকেই মনোযোগ দিয়ে সকলে শুনবে তোমার কথা। আর কিছু যোগাযোগ দক্ষতা উন্নত করে। অবশ্যই তুমি যখন পড়াচ্ছ তখন মাঝে মধ্যে স্টুডেন্টদের কাছে এগিয়ে গেলে যে এটা এভাবে দেখালে, এবং কোনো একটা বিষয় যখন পড়াবে তখন অবশ্যই ছাত্র এবং স্টুডেন্টের সঙ্গে যেন পারস্পরিক ইন্ট্রোডাকশন, যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যেন শিক্ষাটা হয় সেদিকে নজর রাখবে। কারণ কখনোই অনেক সময় দেখা যায় যে যারা পড়াচ্ছেন একদিকে তাকিয়ে পড়াচ্ছেন না, সবসময় তোমার চোখটা সকল দিকে থাকবে, সমান দিকে, সমস্ত স্টুডেন্টদের চোখের মধ্যে তোমার চোখ থাকবে এবং পড়ানোর সময় মাঝে মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, একটু হাঁটাচলা করবে প্রয়োজন অনুযায়ী। ক্লিয়ার?
এবং এখানে কি যে প্রশ্ন করার কৌশল, কখন আমরা প্রশ্ন করব, অবশ্যই প্রথমে পড়ানোর পরেই কিন্তু আমরা ফিডব্যাক আসবে, ফিডব্যাকে এসে কিন্তু প্রশ্ন করব, এমন কোশ্চেন করবো যে বিষয়টা পড়ানো হয়ে গিয়েছিল সেখান থেকে কোশ্চেন করবো যাতে স্টুডেন্টরা উত্তর দিতে পারে। কারণ সেখানে এক্সটার্নাল যদি থাকেন এবং তুমি এমন কোশ্চেন করলে যাতে উত্তর দিতে না পারে তাহলে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট চলে আসছে। সেই জন্য বলবো যে এমন কিছু কোশ্চেন করবে সহজ কোশ্চেন থেকে, মানে যে বিষয়টা তুমি পড়িয়েছো সেই বিষয়ের উপরেই কিন্তু তুমি কোশ্চেন করবে যাতে ছাত্ররা উত্তর দিতে পারে। আর কি এই মাইক্রো টিচিংটা কি নিজে যদি কোনো টিচার হয়তো পড়াতে কোনো একটা ভুল হয়ে গেল, সেই ভুলটা নিজে ধরতে পারবে, এই যে একটা ভুল হয়ে গেছে। কাজেই ব্ল্যাকবোর্ডে কখনো লিখবে না, কারণ একটা ভুল লেখা লিখলে, কারণ ব্ল্যাকবোর্ডটা হচ্ছে একটা দর্পণ, একটা আয়নার মতো, সেখানে ভুল লিখলে ভুলটা জল জল করে চোখের মধ্যে ভাসে। তো কাজেই কোনো ভুল করা যাবে না, লেখাটা খারাপ হলেও লেখাটা পরিষ্কার হবে, বড় বড় করে লিখবে, পরিষ্কার লিখবে, ঠিক আছে। আর এখানে আত্মবিশ্বাস বৃদ্ধি করে, কারণ যখন তুমি লেসন প্ল্যানটা যখন নিয়ে নেবে যে না ঠিক আছে আমি ক্লাসটা কমপ্লিট করতে পারবো, তার মধ্যে একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। এটা গেল আমাদের টিচারদের জন্য। এবার স্টুডেন্টদের জন্য কি কাজে লাগে দেখবে একটু। ছাত্র যারা শিখছে তার কি হচ্ছে না বিষয়টা সহজভাবে বুঝতে পারছে। কেন বুঝতে পারছে? যে স্যার বা ম্যাম পড়াচ্ছেন, বেশ গল্পের মতো পড়াচ্ছেন এবং বিভিন্ন পড়ানোর যে টপিকের সঙ্গে সঙ্গে ছবির ম্যাচ করছেন, টিএলএম টানাচ্ছেন, সেখানে গ্লোব, মডেল, চার্ট, এগুলোর মধ্য দিয়ে যখন শিক্ষা দিচ্ছে তখন শিক্ষাটা আরো বেশি মূর্ত হয়ে উঠছে তাদের মধ্যে। হলো তারপরে বলছে 2 নম্বর কি বলছে না শিক্ষার্থী এখানে অংশগ্রহণ বাড়ায়। দেখা যাচ্ছে আগে যেভাবে ক্লাস হতো সেই ক্লাসের মধ্যে কোনো অ্যাক্টিভ ছিল না, কোনো ক্লাসের কোনো আনন্দ ছিল না। এখন যে স্যাররা ক্লাস নিয়ে সেই ক্লাসের মধ্যে খুবই আনন্দ, খুব মজা পাচ্ছে এবং তারা কিন্তু আগ্রহ সহকারে বিষয়টা শিখতে চাইবে। এবার কি বলছে যে মনোযোগ বৃদ্ধি করবে। অবশ্যই যখন তুমি একটা টিএলএম টানাবে, যখন কোনো একটা বিষয় যখন পড়ানোর পরে বলবে যে এবার এই বিষয়ের মধ্যে আমি একটা সুন্দর একটা টিএলএম নিয়ে এসি, তোমরা দেখবে তো এই দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ টিএলএমটা টানানোর পর বলে দেখলে এই হচ্ছে বন বন, তাই না? বন কথাটা শুনলে মনের মধ্যে কেমন ভয় পাই, ভয় ভয় লাগছে না? কত ঘন জঙ্গল, বড় বড় গাছ, বনে কি থাকে? এই যে শুরু করছো এই বিষয়গুলো যখন বলবে তখন তাদের মধ্যে কিন্তু একটা মনোযোগ চলে আসবে। এইভাবে কিন্তু পড়াতে হবে এবং শেখার পরিবেশটা অবশ্যই আনন্দময় হবে। তোমার মনের মধ্যে যতই দুঃখ থাকুক না কেন তুমি বুঝতে দেবে না, মানুষ মানে দুঃখময়। তো যাই হোক, যখন তুমি পড়াবে সেখানে এমন ভাবে পড়াবে যাতে তোমার মধ্যে আনন্দ থাকে এবং তুমি হাসবে, ছাত্রদের সঙ্গে এগিয়ে যাবে। মন খারাপ করে বা মুখ কালো করে কখনো পড়াবে না, সবসময় মনের মধ্যে হাসি রাখতে হবে। তোমার হাসিটার মধ্য দিয়ে কিন্তু ছাত্ররা অ্যাক্টিভ হবে। কাজেই হাসবে, প্রয়োজন হলে ছাত্রদের কাছে এগিয়ে যাবে এবং চেষ্টা করবে যে কৃতকলাটা থাকে, মানে এক জায়গায় দাঁড়াবে না। পড়াবে যখন হাতের যে আমি পড়াচ্ছি এই যে হাত নাড়াচাড়া করছি, এটা হচ্ছে কৃতকলা। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। তারপর কি বলছে না সমস্যার সমাধান দ্রুত পাওয়া যায়। কোনো একটা জিনিস যদি ভুল হয়, এখানে যদি ভুল হয় মাইক্রো টিচিং এমন একটা বিষয় যে কোনো একটা বিষয় তুমি ভুল করলে ভুলটা সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমরা কি হচ্ছে না শিক্ষার্থীদের যেভাবে সাহায্য করা সেটা পেলাম এবং শিক্ষককে যেভাবে সাহায্য করা সেটা পেলাম। এবার যেটা আমরা পড়বো এই মাইক্রো টিচিং এর গুরুত্বটা কি, কেন আমরা মাইক্রো টিচিং পড়ছি সেটা চলো দেখি গুরুত্ব কি আছে। তা কি বলছে? শিক্ষককে দক্ষতা বৃদ্ধি করে বা শিক্ষককে দক্ষ করে তোলে মাইক্রো টিচিং, মানে যিনি করাচ্ছেন টিচিংটা। কারণ কি প্রত্যেক দিন তাকে টিচিং করাতে হচ্ছে, প্রত্যেক দিন তাকে লেসন প্ল্যান করাতে হচ্ছে। এই লেসন প্ল্যানের মধ্য দিয়ে তাকে স্টুডেন্টের সঙ্গে পড়ানো, ইন্ট্রোডাকশন করানো, ফিডব্যাক নেওয়া, বোর্ড ওয়ার্ক ব্যবহার করা, এই বিষয়গুলির মধ্য দিয়ে তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবং পাঠদানের আনন্দও পাচ্ছে এবং আত্মবিশ্বাস পাচ্ছে। তার মানে কি কোনো একটা বিষয় পড়ানো পারবে, যাক আমি এটার সঙ্গে এই টেলিগ্রামটা করছি বেশ, এবং যখন তুমি পড়াবে পড়ানোর সময় তোমার খুব মজা লাগবে, খুব আনন্দ পাবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে যে না এই বিষয়টা আমি দারুণভাবে পড়াতে পারবো। ক্লিয়ার? তুমি যেভাবে পড়াচ্ছ সে শিক্ষার বা শিখন বা টিচিং এর মান কিন্তু বৃদ্ধি পাবে, এখানে অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ তুমি যখন পড়াচ্ছ টিএলএম ব্যবহার করছো এবং মাঝে মধ্যে ফিডব্যাক নিচ্ছ, ছাত্রদের সঙ্গে মিশছো, আসছো, কোশ্চেন করছো, সেই উত্তর দেওয়ার চেষ্টা করছো, তারাও দিচ্ছে উত্তর। সব উত্তর তো স্টুডেন্টরা পারবে না, তুমি বলে দেবে এবং কিছু কিছু উত্তর তারাও দেবে। এইভাবে কিন্তু তোমার মধ্যে শিখন কৌশল, একটা নতুন শিখন দক্ষতা বা নতুন কৌশল কিন্তু দেখা যাবে। বর্তমানে এটি খুব অবশ্যই বর্তমানে মাইক্রো টিচিংটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবং শেষে আমরা উপসংহারে কি বলতে পারি যে মাইক্রো টিচিং হচ্ছে কি, দেখো মাইক্রো টিচিং হচ্ছে একটি শিখন প্রশিক্ষণ, একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি। এবং এখানে কি এখানে শিক্ষকদের দক্ষতা ও আত্মবিশ্বাসী করে তোলে, সঙ্গে শিক্ষার্থীদের শেখার মানও কিন্তু উন্নত করে তোলে। ফলে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রো টিচিং। এই হচ্ছে মাইক্রো টিচিং এর গল্প। তোমরা একটু ভালো করে ভিডিওটা ফলো করবে, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।